এই যে সেই বাবুই পাখির বাসা ভেঙে পড়ে রয়েছে। যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এই যে দেখা, এক পাশে রয়েছে নদী, অন্য পাশে রয়েছে ধান ক্ষেত। একদম স্পষ্ট দাগ দেখা যাচ্ছে বেড়ি বাঁধের উপরে। এটা একটা বেড়ি বাঁধ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি নিচ্ছে ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আমার নিজ গ্রামে রয়েছি। আমার এখানে বেড়ে ওঠা, এখানে আমার শৈশব, দেখতে পাচ্ছেন আমার নিজ গ্রাম। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পাশের গ্রাম, যে মালিপাথর গ্রাম রয়েছে, সেই গ্রামে যাচ্ছি। কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং কি খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি এটাই আমাদের গ্রাম। এখানে একটি ছোট্ট নদী ছিল রাস্তার পাশে, কালের বিবর্তনে এটি হারিয়ে গিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এটি আমাদের ঐতিহ্যবাহী শালদর বাজার, অনেক পরিচিত একটি বাজার শালদর বাজার। আর এই যে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি শালদর বাজারের কেন্দ্রীয় মসজিদ, বহুল পরিচিত প্রাচীন একটি মসজিদ, খুবই দৃষ্টিনন্দন। আর এটি হচ্ছে গিয়ে আমাদের ইউনিয়ন পরিষদ, এবং পাশেই দেখতে পাচ্ছেন আমাদের স্কুল শালদর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়। এই স্কুলে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে, অনেক মিস করি সেই স্কুলের দিনগুলো। তো গাইস, আমার সাথে রয়েছে আরফাত। আমি আর আরফাত দুইজনে একসাথে যাচ্ছি। আরফাত আজকে আমার সঙ্গে পাইলট হিসেবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দুই ভাই মিলে চলে যাচ্ছি পাশের গ্রাম মালিপাথের গ্রামে। আশপাশের ভিউগুলো খুব দারুণ, খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি, একটু দেখাই। দেখতে পাচ্ছেন মফস্বল এলাকা। তো গাইস, আসলে এই সেই গ্রাম, বন্যার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের এই গ্রামটি, মানিকপাথর গ্রাম। বন্যার সময় কতটুকু পানি হয়েছিল, এই যে এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা পর্যন্ত ডুবে গিয়েছিল আমি যতটুকু জানি। তো বন্যার সময় এই গ্রামটি আসলে সত্যি বলতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকার মানুষের সঙ্গে কথা বলতে আপনারা বুঝতে পারবেন, খুবই ভয়াবহ পরিস্থিতি গিয়েছে এই এলাকায়, এই সেই এলাকা। তো গাইস, অবশেষে চলে আসলাম মালিপাথর গ্রামে। আমার সাথে দেখতে পাচ্ছেন মন্নান ভাই রয়েছে। তো মন্নান ভাই, কেমন আছেন ভাই? ইনশাল্লাহ প্রিয় ভাই, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এলাকায় আসার জন্য আপনাকে। আসলে তো আমাদের এলাকায় আসলে জানেন হয়তো বন্যা হয়েছিল, পানি আসার কারণে অনেক বিশাল একটি বন্যা হয়েছিল। তো কেউ বাড়িতে থাকতে পারে নাই। হ্যাঁ, এই এলাকা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরাও বাড়িতে থাকতে পারি নাই, আমরা ছাদে ছিলাম আর কি। তো এখন মোটামুটি পরিবেশটা ভালো আছে, বন্যার নিরীক্ষণ থেকে আমরা দেখতেছি। আর আপনাদের গ্রাম তো অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রাম। সবাইকে দাওয়াত দিবেন না? হ্যাঁ, সবাইকে দাওয়াত রইল সবার জন্য আমাদের গ্রামে আসার জন্য। আসি, আপনাদের প্রকৃতিটা দেখে যাবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন আর কি ভাই। অবশ্যই। আমিও একটি পেজ নিয়ে কাজ করতেছি। ভাইয়ের একটা পেজ এবং কি একটা ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেল রয়েছে। ফেসবুক পেজের নাম আব্দুল মান্নান ভাই আর কি। মান্নান ভাই রয়েছে, আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেল এটাও মান্নান ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তো ওখানে তো অডিয়েন্স যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে অনুরোধ রাখবো ভাইয়ের পেজটা সবাই এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন ভাইয়ের এলাকা কতটা সুন্দর। আপনাদেরকে আমার পক্ষ থেকেও দাওয়াত রইল, মন্নান ভাইয়ের এলাকায় আসবেন, ভ্রমণ করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আশপাশের ভিউ কতটা সুন্দর। আমার সঙ্গে
মান্নান ভাই রয়েছে এবং কি শুকুর ভাই রয়েছে। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আপনার গ্রামে এসেছি অনেকদিন পর, খুশি হলাম। তো ভাই শুকুর ভাইয়ের একটা ফেসবুক পেজ রয়েছে এবং কি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সবাই ওনাকে একটু সাপোর্ট করে দিবেন, ভালোবাসা দিবেন। আশা করি উনি আসলে ফেসবুকে নতুন করে কাজ করছে, সবার পাশে থাকে, সবাইকে ভালোবাসা দেয়। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইকে সাপোর্ট করবেন, এটুকু চাওয়া। তো ভাই আপনার এলাকায় আসছি, আসলে সত্যি অনেক ভালো লাগছে। আশেপাশের দৃশ্যগুলো মানে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, খুবই ভালো লাগছে। এই ব্রিজটা কবে হয়েছে ভাই? ব্রিজটা 2 বছর হয়ে গেছে। বেশি দিন হচ্ছে না, দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাই ভালো করে। তো গাইস, আসলে গ্রাম অঞ্চলের এই দৃশ্যগুলো সত্যি মানে একদম চোখ ধাঁধানো, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। দেখতে পাচ্ছেন পিছনের পরিবেশ, এই যে ছোট্ট নদী, ব্রিজ এবং কি পিছনে দেখতে পাচ্ছেন তাল গাছ। এই দৃশ্যগুলোই আসলে সত্যি অসাধারণ। যারা গ্রামে আসেন বা গ্রামে ভ্রমণ করেন, গ্রামে ঘুরতে আসেন, তারাই আসলে বুঝবেন। তো সবাইকে অনুরোধ করব, ঢাকা শহরের এবং কি শহরাঞ্চলের এই কোলাহল মুক্ত অক্সিজেন বাতাস নিতে আমাদের এই গ্রাম অঞ্চলগুলোতে সবাই আসবেন, ঘুরতে আসবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, আসলে গ্রামে ভ্রমণ করছি, ঘুরছি ফিরছি, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আরফাতও রয়েছে। তো আরফাত, কি অবস্থা, কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। এখানে প্রাকৃতিক মনোরম পরিবেশে অনেক ভালো লাগছে, আসলে গ্রামের পরিবেশ। আবার দক্ষিণা বাতাস অনেক ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য আসলে এগুলোই দেখতে পাচ্ছেন পিছনে, তাল গাছ, এই যে বাঁশ গাছ, তারপরে আরো অনেক বিভিন্ন গাছ রয়েছে। এই যে এখান থেকে আসলে আমরা অক্সিজেন পাই, দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ, মানে গাছের সমারোহ, ভালো লাগছে। তো গাইস, গ্রামে ঘুরছি, আমরা এখন এই মুহূর্তে রয়েছি একটা নদীর পাশে, নদীর বাঁধের সামনে দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো পিছনে দেখতে পাচ্ছেন তাল গাছ, এই যে সামনে রয়েছে তাল গাছ। আপনাদেরকে একটু দেখাই, ভিডিও ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না। এই যে দেখতে পাচ্ছেন তাল ধরেছে। কার এলাকায় এই আমরা যে তাল গাছ বলি, এই গাছটিকে কার এলাকায় কি নামে পরিচিত, একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও নতুন কিছু জানলাম। তো গাইস, গ্রাম অঞ্চলে গ্রামের মেঠোপথ ধরে হাঁটছি। এক পাশে রয়েছে নদী, অন্য পাশে রয়েছে ধান ক্ষেত। ধান ক্ষেতটা একটু দেখাও। ধান ক্ষেত রয়েছে, আমরা গ্রামের মেঠোপথে যে নদীর বাঁধ রয়েছে সেটি দিয়ে হাঁটছি। গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ যে দৃশ্যগুলো উপভোগ করছি। গ্রামে আসছি, গ্রামে ঘুরছি ফিরছি, ভালো লাগছে আসলে সত্যি অনেক। আপনারা যারা শহরের কোলাহলে রয়েছেন, শহরের এই পরিবেশ থেকে আপনারা এই যে গ্রামীণ পরিবেশগুলোতে আসবেন, সবাইকে আমার পক্ষ থেকে আমার গ্রামে দাওয়াত রইল। সত্যি অনেক ভালো লাগবে, যে অক্সিজেন পাবেন, গ্রাম অঞ্চলে যে অক্সিজেন পাবেন সেটা অন্য কোথাও পাবেন না। তো এটুকু বলার, আপনারা আজকে আমার ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো যদিও না আসতে পারেন, উপভোগ করেন, আশা করছি ভালো লাগবে। তো গাইস, আমি যে গ্রামটিতে আসছি, মালিপাথর গ্রাম, দেখতে পাচ্ছেন এখানে একটি যে কৃষি জমি রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন। এই কৃষি জমিগুলোতে এই ফার্ম দিয়ে মূলত আসলে পানি সেচ দেওয়া হয়, অর্থাৎ পানি দেওয়া হয় আর কি। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে ক্ষত চিহ্ন বা স্পষ্ট দাগ দেখা যাচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে এই এলাকায় বন্যা হয়েছিল, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এলাকার মানুষ। এই যে দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট দাগ দেখা যাচ্ছে বেড়ি বাঁধের উপরে, এটা একটা বেড়ি বাঁধ, পাশেই নদী রয়েছে। তো স্পষ্ট দাগ দেখা যাচ্ছে কতটুকু পানি এই এলাকায় হয়েছিল, কতটুকু মানুষ, এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনীর ভয়াবহ বন্যা। এই কথা বলে আসলে কতটা আসলে স্মরণ করছি স্মরণকালের এই ভয়াবহ বন্যাকে। আমাদের এই ফেনীর মানুষ কতটা ক্ষতিগ্রস্ত, কতটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে আসলে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। এই যে স্পষ্ট দাগ দেখতে পাচ্ছেন। তো এইটুকু বলার, আসলে আমাদের ফেনীর মানুষের জন্য দোয়া করবেন, এটুকুই আপনাদের কাছে বলার। ফেনীর মানুষ যেন এই কঠিন দিন যেন আর তাদেরকে দেখতে না হয়।
তো গাইস আজকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে বাবুই পাখির বাসা নিয়ে ছোটবেলায় প্রাইমারি স্কুলে অনেক ছড়া ছন্দ শুনেছেন। এই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই যে পিছনেই দেখতে পাচ্ছেন তাল গাছে বাবুই পাখির বাসা। আপনাদেরকে খুব কাছ থেকে জুম করে আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আসলে গ্রামীণ দৃশ্য এগুলোই। আহ কতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার আশেপাশে দেখতে পাচ্ছেন। এটি একটি সবজি ক্ষেত, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আশপাশের পরিবেশ, একপাশে ধান গাছ। এই যে ওই আপনাদেরকে ক্যামেরাতে একটু দেখাই, এই যে লাউ লাউ গাছ, লাউ কিভাবে ধরেছে দেখেন। এইখানে মরিচ গাছ রয়েছে। গ্রামীণ দৃশ্য আসলে এগুলাই এগুলাই আপনাদেরকে ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করছি। Guys, দেখতে পাচ্ছেন আমার সামনে যে সবজি কৃষি ক্ষেত রয়েছে, এটি হচ্ছে গিয়ে আলু, লাল আলু যেটাকে বলে আমাদের ফেনীর আঞ্চলিক ভাষায় লাল আলু যেটাকে বলে, এটি সেই গাছ। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো কিছুদিনের মধ্যে এটা বড় হবে, খাওয়ার উপযোগী হবে আর কি। আর এই যে সেই বাবুই পাখির বাসা, কতটুকু ক্যামেরাতে দেখাতে পারছি জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাবুই পাখির বাসা। আমাদের গাছ ওইখানেতে বাস করে কানি বগিচা। তো শুনতে পেয়েছেন, সেই ছোট্টবেলা প্রাইমারি স্কুলে আমরা যে ছড়া ছন্দ শুনেছি, এই সেই গাছগুলোর কথাই বলা হয়েছে তাল গাছ, তাল গাছে বাবুই পাখির বাসা। এই বিষয়গুলোই আসলে আমি একটু কাছ থেকে দেখাই। এখানে বাবুই পাখির বাসা নিচে ভেঙে পড়ে রয়েছে। যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এই যে দেখা যাচ্ছে হয়তো গত রাত্রেও তুফান হয়েছে এলাকায়, এজন্য এটাই ভেঙে পড়ে গেছে। বাবুই পাখির বাসা কতটা সুন্দর, বাবুই পাখি কত সুন্দর করে তার বাসা বেঁধেছে দেখতে পাচ্ছেন। এটা আসলে সত্যি সৃষ্টিকর্তার অনেক বড় একটি কুদরত। এই ছোট্ট পাখিগুলো একটা একটা কি খড় নিয়ে সে কি সুন্দর করে একটা পাখির বাসা বেঁধেছে। আরো কতটা সুন্দর, মানে আসলে জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, দেখতে পাচ্ছেন। তো গাইস আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে গ্রামীণ দৃশ্য। এই যে মন্নন ভাই, শুকুর ভাইয়ের গ্রামে আসছি, অনেক ভালো লেগেছে সত্যি আমার কাছে। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। এই পরবর্তীতে আমার কাছ থেকে আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই মুহূর্তে আমি গ্রামে ছুটতে আসছি, আগেও আপনাদেরকে বলেছি। তো গ্রামীণ দৃশ্য এবং কি গ্রামীণ কি ভিডিও চান আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে, তো তা কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন। তো ভাই আর কিছু বলার আছে? হ্যাঁ, আমি মনে করি ভাই আপনার পাশে থাকা দরকার। তো আসলে নতুন অডিয়েন্স যারা আছে, নতুন পুরাতন সবাই আমার ভাইটাকে একটু সাপোর্ট করবেন, ওনার পাশে থাকবেন। সবটা সময় গ্রামের দৃশ্য ভিউ নিয়ে আপনাদেরকে উপহার দিবে। তো আপনারা একটু ওনাকে সাপোর্ট করবেন, ফলো দিয়ে ওনার পাশে থাকবেন, এই আশা কামনা করি আপনাদের কাছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ ভাই, আপনি এসেছেন, এসে আমাদেরকে উৎসাহ করে ভিডিও বানাচ্ছেন। আগামী দিনে আমাদেরকে সাথে নিয়ে ভিডিও বানানো আমরা শুভকামনা করি। আর ভাইদেরকে আপনারা সাপোর্ট করে দিবেন। যে যেখান থেকে দেখছেন, চা দোকান থেকে বসে হাট বাজার পর্যন্ত যে যেখান থেকে দেখছেন, ভাইকে সাপোর্ট করে দিবেন। থ্যাংক ইউ ভাই। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই পরামর্শ, আপনাদের এই অনুপ্রেরণা আমাকে সত্যি সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। সবার আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আবার কেমন ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।